আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে আলোড়ন বঙ্গ রাজনীতিতে। রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যের ঝড় আছড়ে পড়েছে দেশের রাজনীতিতেও। হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস কিংবা বিজেপি আগাগোড়াই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। নিজ ধর্মে আস্থা, পরধর্মে শ্রদ্ধাই হিন্দুত্বের মত ও পথ। তাই নরেন্দ্র মোদী স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। আরএসএস প্রধান মোহন ভাগবত ধর্মীয় ভেদাভেদ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বারংবার। তিনি জানিয়েছিলেন হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভাজন নেই, হিন্দু মুসলিম সবার ডিএনএ এক। একই দাবি সংঘ পরিবারের অন্যান্য সদস্যদেরও। हम समान पूर्वजों के वंशज हैं। अब ये विज्ञान से भी सिद्ध हो चुका है। 40,000 साल पूर्व से हम भारत के सब लोगों का डीएनए, सब लोगों का निरपवाह डीएनए समान है। কোনো বিশেষ উপাসনা পদ্ধতির বিরোধী নয়। ভারত ভক্ত ভারতীয় তারা সকলেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে আসতেও পারেন, আসতেনও। আগে থেকেও খুব সহজ সম্পর্ক ছিল। পরম বৈভবশালী একটি রাষ্ট্র তৈরি করা, এটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্দেশ্য। তা পরম বৈভবশালী রাষ্ট্রের মধ্যে কিছু মানুষ দুঃখী হয়ে থাকবে, সেরকম তো হয় না। ধর্মনিরপেক্ষতা শুধু সংঘ বা দলের অন্দরেই নয়, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা সকলের জন্যই। পাশাপাশি 3 তালাক প্রথা বিলোপের মাধ্যমেও মুসলিম সম্প্রদায়ের প্রতি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধু এই সরকারের আমলেই নয়, বিজেপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন সিকান্দার বাখাত। জানেন কি? সিকান্দার বাখাত ছিলেন অটল মন্ত্রিসভার অন্যতম মুখ। তাছাড়াও অনেক সংখ্যালঘু মুখ বিজেপি সরকারের দক্ষতার সঙ্গে কাজ করেছেন। এমনকি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সময় থেকেই চলে আসছে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র। ভারতীয় জনতা পার্টির অতীত এবং বর্তমান পুরোটাই কার্যত দাঁড়িয়ে আছে সবকা সাথ সবকা বিকাশের ওপর। তার কারণ তৎকালীন সময় শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী এবং বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যত একটাই স্লোগান, সবাইকে নিয়ে চলা এবং সবার উন্নতি করা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শারীরিক অসুস্থতায় প্রায় খবর নিতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শেষ জীবনে কবির প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান আজও ইতিহাসে লেখা আছে। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন থেকে রাজনৈতিক কাজ করতেন, তার সঙ্গে না রাজনৈতিকভাবে এক দলের ছিলেন নজরুল, না নজরুল তো মুসলমান ছিলেন, তাহলে নজরুলের সঙ্গে শ্যামাপ্রসাদের সম্পর্ক দেখুন এবং নজরুলের শ্যামাপ্রসাদ সম্পর্কে তার মূল্যায়ন দেখুন। আর এখানেই প্রশ্ন উঠছে, এই সব অতীত কি ভুলে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা? তাহলে কি শুভেন্দু অধিকারীর মতো পোড়খাওয়া নেতাকে বুঝিয়ে দিতে হবে ধর্মীয় সংকীর্ণতায় বিশ্বাসী নয় বিজেপি? বিজেপি বিশ্বাস করে হিন্দুত্বের বহুত্ববাদী ভাবনায়। गरीब कल्याण माननीय प्रधानमंत्री जी काम कर रहे, जो अंततः विचारधारा पंडित दीनदयाल उपाध्याय की है, जिसमें भारतीय जनता पार्टी काम कर रही है, वो कैसे पूरा होगा? तो ये जो शुभेंदु जी का बात था वो अनमेच्योर बात है। शुभेंदु जी को भारतीय जनता पार्टी की विचारधारा को पढ़ने की आवश्यकता है, उसको समझने की आवश्यकता है। তা সত্ত্বেও বিজেপির গায়ে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দেওয়ার যে চেষ্টা সর্বক্ষণ করে যাচ্ছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা, সেই পথটাকে কি সুগম করে দিলেন না শুভেন্দু অধিকারী? জানিয়ে নিন্দায় সরব অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। রামকৃষ্ণ ঠাকুরকে উদ্ধৃত করে বলতে পারি যে জল, পানি এবং ওয়াটারের মধ্যে যেমন কোনো ডিফারেন্স নেই, সেরকম যিনি ভগবান, তিনি আল্লাহ, তিনিই গড। ভারতবর্ষের মাটি এই শিক্ষাই সবাইকে দিয়ে এসছে এবং এই ভারতের মাটিতে সবাইকে আমাদেরকে যদি একসাথে থাকতে হয়, ভারতের মাটিতে থাকতে হলে এই সংস্কৃতিকেই মেনে নিতে হবে। দলের জাতীয় স্তরেও প্রশ্নের মুখে শুভেন্দু। মুক্তার আব্বাস নকভি নরেন্দ্র মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী, বিজেপির অন্যতম সংখ্যালঘু মুখ। এক্সপোস্টের মাধ্যমে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করেছেন তিনি। বিরোধী দলনেতার মন্তব্য যে দলের লাইন নয় তা আগেই স্পষ্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি। এবার আসরে সংঘ সহ বিভিন্ন হিন্দু সংগঠন। এবার কি নিজের মন্তব্য থেকে পিছু হটবেন শুভেন্দু? সেটাই এখন দেখার। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।